সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু বন্ধ থাকায় গভীর সংকটে পড়েছে দেশটিতে গড়ে ওঠা প্রবাসী মালিকানাধীন ট্রাভেল ও ট্যুরিজম কোম্পানিগুলো। করোনা পরবর্তী সময়ে যেই সব বাংলাদেশি প্রবাসী এইসব ব্যবসা গড়ে তুলেছিলেন, তারা এখন টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। ব্যবসায়ীরা বলছেন, এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে তাদের ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। করোনার ধাক্কা কাটিয়ে যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছিল, তখন ভিজিট ভিসা চালু হওয়ায় বাংলাদেশিদের জন্য আমিরাতেই প্রবেশের সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে শত শত প্রবাসী বাংলাদেশি ট্রাভেল এজেন্সি ও ট্যুর কোম্পানি গড়ে তোলেন। কিন্তু হঠাৎ করে আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দেয়। ফলে ব্যবসাগুলো কার্যরত স্থবির হয়ে পড়ে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা ব্যবহারে অনিয়মেই এই বন্ধের প্রধান কারণ। ঢাকা ভিত্তিক একটি ট্রাভেল কোম্পানির ব্যবস্থাপক বলেন, কেউ ভিসায় জেনারেল ম্যানেজার পরিচয়ে ঢুকে কিন্তু বাস্তবে লেবার হিসেবে কাজ করছেন। এই ধরনের অনিয়মেই আজকের সংকটের জন্ম দিয়েছে। বর্তমানে অনেক ট্যুর কোম্পানিই কার্যরত বন্ধ হয়ে গেছে। কেউ নতুন করে লাইসেন্স করতে পারছেন না, আবার কেউ ভিসা ইস্যু করতে পারছেন না। আগে যেসব প্রতিষ্ঠান ভিসা প্রসেসিং, টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, গাড়ি সেবা ইত্যাদি দিত, তাদের ব্যবসাও এখন থমকে গেছে। এই পরিস্থিতিতে অনেকে ইউরোপ ও ইন্দো চায়না বাজারে নজর দিচ্ছেন। তবে বাংলাদেশি ভিসা বন্ধের কারণে মূল বাজারে স্থবিরতা কাটছে না। প্রবাসী ব্যবসায়ীরা মনে করছেন, এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারের কূটনৈতিক পর্যায়ে দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।